গাইস আপনাদের মধ্যে কেউ কি জানেন উবাইদুল কাকু হুট করে অভিনয়ে সেরা হয়ে উঠলো কিভাবে? এই যে আমি জানি উবাইদুল কাকু প্রত্যেকদিন নিয়ম করে সকালে বিকালে কুত্তার বিসি বিজানো পানি খেয়ে থাকে। আর এই বিসি বিজানো পানি খাওয়ার ফলে সে পায় অভিনয় সেরা হয়ে ওঠার এক আধ্যাত্মিক ক্ষমতা। গাইস আজকের এই ভিডিওতে একজন ব্র্যান্ড নিউ রোস্টারকে রোস্ট করা হয়েছিল, কারণ সে ভিডিও টপ ওয়ানের ভিডিও না দেখায় ভিডিও টপ ওয়ানকে মির্জাফর বলছে উবাইদুলকে এমসি বলে গাইলাইছে। কিন্তু এখানে মজার বিষয়টা কি জানেন গাইস, সে তার ভিডিওতে চুদনকে এখন তার নিউ ভিডিওতে হেগে দিয়েছে। এন্ড হেগে দেওয়ার পরে সে এখন কি বলতেছে শুনেন। পারি নাই যখন আমি কালকের ভিডিওটা মেক করি তখন রাত ভাই কোনো ভিডিও আপলোড করেন। চুরের বাচ্চা কত বড় মিথ্যা কথা বইলা ফেলছে। দেখো গাইস রাত ভাই ভিডিও আপলোড করছে 13 তারিখে আর আমাদের শাওয়া শাহিদ ভিডিও আপলোড করছে 14 তারিখে। মানে গাইস সব জেনে শুনে গালাগালি করছে, অডিয়েন্সের দুচনকায় এখন আবার সিম্পেথি নেওয়া শুরু করছে, তাও আবার মিথ্যা কথা বলে। এইসব পুলাবানি নাকি আবার সিগমা রোস্টার ব্র্যান্ড নিউ ভিডিও বানায়। আমি ডিসিশন নিয়ে কি করি, তোমাদের এই প্রান্তদাকে আমি নিজে পিসি বানাই দিই। তাকে আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলেছি, অ্যাসুস রক 6 নিয়ে দেবো। নিজের ভাইয়ের জন্য এত কিছু করে না যতটা না ওবাইদুল ভাই এমসি প্রান্তর জন্য করছে। यही पटक के चोट देंगे, चल निकल मार चोट। ওকে শাওয়া শাহিদ আমি তোর কথাই গেলাম। আমাদের গরিবের উবাইদুল কাকু প্রান্ত দাদাকে ফোন কিনে দিছে, পিসি কিনে দিছে, এক কথায় অনেক কিছু করছে। হ্যাঁ কিন্তু কেন করছে? উবাইদুল কাকুর জন্য উটকি দিয়ে আবেগ চুইয়া পড়া পাবলিকদের কাছে আমি জানতে চাই কেন করছে। যে জায়গায় একটা বাঙালি আরেকটা বাঙালিকে 500 টাকা ধার দিতে গেলে 500 বার চিন্তা করে দেয়, সেই জায়গায় আমাদের উবাইদুল কাকু বিনা স্বার্থে ফোন দিল, পিসি দিল। ঘটনা কি? ঘটনাটা হলো আমাদের উবাইদুল কাকু ফোন কিনা দিছে, পিসি কিনা দিছে, মধ্যে টাকাও দিছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। এখন এটা কিভাবে সেটা তো আমি প্রমাণ করবোই। তার আগে আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। আপনারা আসলে উবাইদুল ভাইকে কিসের জন্য চিনেন? তার বইয়ের হেডা দেখা চিনেন তারে? নিঃসন্দেহে না। তবে কিসের জন্য চিনেন? গেম প্লের জন্য। আর ওই গেম প্লে গুলোই তো উবাইদুল ভাইয়ের না, তাহলে কার? প্রান্ত দাদার গেম প্লে দিয়ে শাওয়া শাহিদের বাপ গরিবের উবাইদুল কাকু এত বড় চ্যানেল দাঁড় করাইছে, ফেসবুক পেজ দাঁড় করাইছে। শাওয়া শাহিদ প্লাস চুদির ভাই এন্ড উবাইদুলের জন্য পুটকি দিয়ে আবেগ চুইয়া পড়া পাবলিকদের কাছে বলতে চাই, ওদের আব্বা উবাইদুলকে গিয়ে জিজ্ঞেস কর কার গেম প্লে ইউজ করে 2,97,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল প্লাস 1 লাখের একটা ফেসবুক পেজ বানাইছে। কার গেম প্লে ইউজ করে বানাইছে খানকে জিজ্ঞেস কর। যা হাইকের সামনে বসা 2-3 মিনিট পক করলেই অনেক বড় রোস্টার। আর অ্যাটিটিউড মিউজিক তো আছে। বাবা রে বাবা, মনে পুটকি দিয়ে অ্যাটিটিউড বাইরিতাছে একবারে। কাহিনী কি কিভাবে কি হয়েছে ওইসব কিছু বুঝাই নাই। বুধাইয়ের মতো আইসা 4-5 মিনিট করে ভিডিও বানায় দিছে, হয়ে গেছে বাংলাদেশের অনেক বড় ধনচির রোস্ট। আবার শাওয়া শাহিদ নামক একটা চুদানির পুলারে দেখলাম 5 মিনিট প্লাস একটা ভিডিও বানাইছে। হ্যাঁ ওই পুরো ভিডিওটাতেই প্রান্তরে এমসি বইলা গাইলাইছে। কি কারণে গাইলাইছে? প্রান্তরে নাকি ফোন কিনা দিছে, পিসি কিনা দিছে, অনেক কিছু করছে, তারপরেও নাকি প্রান্ত দাদা বেমানি করে ভিডিও টপনের কাছে চলে গেছে। হোয়াট দ্য ফাক ম্যান। ওয়েট গাইস একটু জিরায় নেই, কে কাকে ছেড়ে চলে গেছে একটু ভয়েস শুনেন। হ্যাঁ তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো 2 নৌকায় পা দিয়ে চলবা, এটা হবে না। ওকে ফাইন, এখানে অপশনটা কিন্তু উবাইদুল দিচ্ছে, যেটা আপনারা নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন। ঠিক আছে, এবার এই কথার রিপ্লাই প্রান্ত কি দিছে সেটা শুনেন। আমার ডিসিশন আগেও যেটা ছিল এখনো সেইটা আছে, মানে র্যাঙ্ক পুশে আমি তোমার সাথে আছি, আর টুর্নামেন্টে ওই স্কোয়াডে যেটাই আগে ছিলাম রাতের সাথে। এখন এই কথাটা আমি তোমার কলেই বলতে পারতাম, কিন্তু বলি নাই। শুধুমাত্র মনে করো যে আমার মুখ থেকে বের হচ্ছে না। আমি অনেকবার বলার চেষ্টা করছি কলে থাকা অবস্থায়, কিন্তু আমার মুখ থেকে বের হচ্ছে না। এখন আমি চাইবো যে এই ডিসিশনে তুমি আমার সাথে থাকো। নিজের কানেই তো শুনলা প্রান্ত ওই জায়গায় কি বলছে। বলছে তার ডিসিশনের জন্য সে তার পাশে থাকে এবং বলছে বিডি টপনের সাথে টুর্নামেন্ট খেলবে, আর আগে যেভাবে র্যাঙ্ক পুশ করতে উবাইদুলের সাথে সেভাবেই র্যাঙ্ক পুশ করবে। এই কথার মানে কি দাঁড়ায়? উবাইদুলকে ছেড়ে যেতে চাইনি প্রান্ত দাদা, উল্টো উবাইদুলই প্রান্ত দাদাকে ব্লক করে দিচ্ছে, বিডি টপনকে ব্লক করে দিচ্ছে। এই যে দেখো আবেগী বাঙালি, চোখ দিয়ে দেখো। হ্যাঁ কে কাকে ব্লক করছে, কে কাকে ছেড়ে গেছে দেখো। প্রান্ত দাদার গেম প্লে ইউজ করে 2,97,000 সাবস্ক্রাইবারের চ্যানেল বানাইলো আমাদের উবাইদুল কাকু। প্রান্ত দাদার গেম প্লে ইউজ করে 1 লাখের ফেসবুক পেজ বানাইলো আমাদের উবাইদুল কাকু। প্রান্ত দাদার গেম প্লে ইউজ করে ভিডিও বানায় ইউটিউব থেকে টাকা ইনকাম করলো আমাদের গরিবের উবাইদুল কাকু। আর ওই টাকা থেকে প্রান্ত দাদাকে ফোন কিনে দিল, পিসি কিনে দিল, তারপরে খোটাও দিল, তাকে নাকি অনেক কিছু করছে, অনেক কিছু দিচ্ছে। আলটিমেটলি কিন্তু পিসি মোবাইল কিনে দেওয়ার টাকাগুলো প্রান্তর গেম প্লে দিয়ে ইনকাম করছে। মানে আপনি ধরে নিতে পারেন প্রান্তর টাকা দিয়ে প্রান্তরে মোবাইল পিসি কিনে দিছে, আবার প্রান্তরেই খোটা দিতেছে। তারপরে বিডি টপন প্লাস প্রান্ত দাদাকে ব্লক করে দিল। তারপরে নিজে একটা 20 মিনিটের নাটক করলো, ওই নাটকে তুলে ধরলো প্রান্ত দাদাকে চিনিয়ে নিয়ে গেল বিডি টপন। আর ওই নাটক দেখে কিছু আবেগে বাঙালির পুটকি দিয়া পানি চুইয়া পড়লো। আর গাইস এখানে একটা মজার বিষয় আছে, ওই নাটকের নামও আছে, আর নামটা হলো উবাইদুলের নাটক দেখে শাওয়া শাহিদ এবং চুদির ভাই পুটকি দিয়ে কান্না করে দিল। মানে ভাই পুটকি দিয়ে কান্না করে দিছে। কত কঠিন একটা কাজ করছে, চিন্তা করছেন ভাই? আমার হকের জন্য আমি লড়বো। কি
কিরে ভাই, যে কথাটা প্রান্ত দাদার বলার কথা ছিল সেই কথাটা আমাদের উবাইদুল কাকু বলতাছে, সে নাকি হকের জন্য লড়বে। কি হকের জন্য লড়বি তুই? প্রান্তর গেম প্লে দিয়ে তুই এত বড় একটা চ্যানেল বানাইলি, তার মানে ওই চ্যানেলে প্রান্তর হক আছে। কারণ ভাই ওই চ্যানেলটাই তো প্রান্তর গেম প্লে দিয়ে বানাইছে, কারণ ভয়েস না ওই উবাইদুল দিছে, কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে গেম প্লে সেটাই তো প্রান্ত দাদার। আর এই জন্য উবাইদুলের চ্যানেলে প্রান্ত দাদার হক আছে। তাই হকের কথা যদি বলতে হয় তাহলে প্রান্ত বলবে, কারণ প্রান্তর গেম প্লে দিয়ে এত বড় চ্যানেল বানাইছে, ওই চ্যানেলে প্রান্তর হক আছে, হকের কথা প্রান্ত বলবে। কিন্তু উবাইদুল কেন হকের কথা বলতেছে? ও পিসি কিনে দিছে আর ফোন কিনে দিছে আর মধ্যে মধ্যে কিছু টাকা দিছে এই জন্য। আচ্ছা ওকে সব মিলায় 2 লাখ টাকা ধরলাম, ঠিক আছে? মানে প্রান্তর পিছনে উবাইদুল 2 লাখ টাকা খরচ করছে। তার বিনিময়ে প্রান্ত উবাইদুলকে কি দিছে জানেন? প্রত্যেকটা দিন প্রান্ত উবাইদুলের আইডিতে 12 থেকে 13 ঘন্টা গেম খেলে দিছে। প্রান্ত গেম খেলে ওইটাকে স্ক্রিন রেকর্ড করে উবাইদুলের কাছে পাঠাইছে। ওই গেম প্লে দিয়ে উবাইদুল ভিডিও বানায় 2,97,000 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল বানাইছে। প্রান্তর গেম প্লে ইউজ করে ফেসবুকে 1 লাখ ফলোয়ারের পেজ বানাইছে। আর ওই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে উবাইদুল ভাইয়া। আর ওই টাকাগুলো থেকে মাত্র 2-2.5 লাখ টাকা খরচ করছে প্রান্তর পিছনে। আর ওইটার জন্যই প্রান্ত হয়ে গেছে উবাইদুলের হক। কিন্তু আপনারা একটু নিজে চিন্তা করে দেখেন, প্রান্ত যে এত কিছু করলো সেটার জন্য কি উবাইদুলের চ্যানেলে উবাইদুলের পেজে প্রান্তর হক নাই? হকের কথা যদি বলতে হয় তাহলে প্রান্ত বলবে। উবাইদুল কেন বলতেছে? ও সিম্পাতির জন্য। আসলে ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে আবেগী, মানে যে বেশি আবেগ দেখাইতে পারে, যে বেশি সিম্পাতি নিতে পারে সেই হচ্ছে ভালো। যাই হোক, আপনাদেরও মাথা আছে, আপনাদেরও বুদ্ধি আছে, আমি জানি। অ্যাটলিস্ট গেমিং অডিয়েন্সরা বুঝায় না, ঠিক আছে? তারা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। আপনারাই জাজ করেন কে কার হক মায়ের খাইতাছে।